স্কুলটাতে আমাদের মেয়েকে ভর্তি করাবো। শুনেছি ওই স্কুলে লেখাপড়ার মান নাকি অনেক ভালো। কিন্তু ওই স্কুলে পড়তে গেলে অনেক টাকা লাগে যে। হ্যাঁ গিন্নি, অনেক টাকা লাগে। তাই তো আমি মেয়েকে ভর্তি করানোর জন্য টাকা জমিয়েছি। টাকার অভাবে আমার বাবা মা আমাকে লেখাপড়া করাতে পারেনি, শিক্ষিত হতে পারেনি। তাই আজ মুচুর কাজ করতে হচ্ছে। আমার যে বড় আশা গো বউ, লেখাপড়া শিখে আমার মেয়েটা অনেক বড় হবে। কষ্ট পেও না গো, তোমার আশা যেন সৃষ্টিকর্তা পূরণ করেন। বউ, আমি দোকানে যাচ্ছি। 10টা বাজলে তুমি মেয়েকে নিয়ে সোজা স্কুলে চলে যাবে। আজকেই আমরা ওকে স্কুলে ভর্তি করাবো। কি মজা, কি মজা। আমি স্কুলে যাব, বই পড়ব।
থেকে কিছু কিনে খাস। ঠিক আছে বাবা, এবার আমি যাই তাহলে। একে বেলি, তুই আমার ব্যাগ ছুঁড়ে মারলি কেন? শোন টুম্পা, আমি হলাম বাড়ির সন্তান বেলি। আমি কিছুতেই তোর মতো একটা মুচির মেয়ের সাথে একই বেঞ্চে বসে ক্লাস করব না। খবরদার বলছি, আমার বেঞ্চে বসার চেষ্টা করবি না। তুই একটা মুচির মেয়ে, তোকে দেখেই তো আমার ঘৃণা হচ্ছে। তোমরা সবাই আমার সাথে কেন এমন করছো? আমার বাবা মুচির কাজ করে বলে কি আমি তোমাদের সাথে বসতে পারবো না? গরিব বলে কি আমরা বসে নই? এই মুচির বাচ্চা মুচি, একদম একা কান্না করবি না। তোর বাবা সারাদিন অন্য নোংরা জুতো সেলাই করে। ছি 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 ছি, সার মুচি সার, তোর বাপের মতো তুইও নোংরা। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? দেখুন না ম্যাডাম, কেউ আমাকে বসতে দিচ্ছে না। সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে। ছি, আমি এসব কি শুনছি? বেলি, চিত্রা, ডোরা, তোমরা এত খারাপ? আমি কি তোমাদেরকে এই শিক্ষা দিয়েছি বলো তো? কেন তোমরা টুম্পার সাথে খারাপ ব্যবহার করছো বলো? কি হলো, চুপ করে আছো কেন? ইয়ে মান্নি ম্যাম, আসলে সরি ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর যেন কখনো এমনটা না হয়। টুম্পা, যাও গিয়ে বেঞ্চে বসো। তোর এত বড় সাহস, ফকিন্নির বাচ্চা, তুই আমাদের নামে ম্যামকে নালিয়েছিস? এর জন্য তোকে শাস্তি পেতে হবে। হ্যাঁ রে দোস্ত, ওই কি এমন শিক্ষা দে যাতে করে দ্বিতীয়বার আর আমাদের ব্যাপারে ম্যামকে নালিশ করতে না পারে। তোর বাপের মতো এখন তোকেও জুতা সাফ করতে হবে। নে, এই সবগুলো জুতা এখন পরিষ্কার কর। কি রে, দাঁড়িয়ে আসিস কেন? কর বলছি, নয়তো তোকে কিন্তু আরো বড় শাস্তি দেবো। তোকে কেন আমার সাথে এমন করছো? দোহাই লাগে তোমাদের, তোমরা আমার সাথে এমন করো না। আমি তো তোমাদের বন্ধু হতে চাই। আহারে, মুচির মেয়ের বুঝছির কথা শোন তোরা। এবার কি জুতাগুলো পরিষ্কার করবি, নাকি অন্য কোনো ব্যবস্থা করবো? তোমরা অনেক বাচ্চা। চিন্তা করিস না, টাকা হলেই আমি তোকে একটা ছাতা কিনে দেবো। আজকের মতো একটা কলা পাতা মাথায় দিয়ে স্কুলে যা। দাঁড়া, আমি বড় দেখে একটা কলা পাতা কেটে আনছি। ওগো, আজ না হয় মেয়েটা কলা পাতা মাথায় দিয়ে বৃষ্টিতে স্কুলে যাচ্ছে। বর্ষাকাল পড়েছে, এখন তো রোজ বৃষ্টি হবে গো। রোজ রোজ কি আমার মেয়েটা এভাবে বৃষ্টিতে স্কুলে যাবে? চিন্তা করো না বউ, 2-1 দিনের মধ্যেই একটা ছাতা কিনবো। এই তোরা দেখ, মুচির মেয়েটা ছাতার বদলে কলা পাতা মাথায় দিয়ে বৃষ্টিতে স্কুলে এসেছে। আরে আরে, তাই তো। হ্যাঁ, এমন গরিবানি মেয়ে একটাও দেখিনি। এই যা জানাই, ওই কাছে যাই, আর ওকে একটু জ্বালাতন করি। কিরে টুম্পা, তুই দেখছি আমাদের থেকে অনেক বেশি আপডেট। কি সুন্দর একটা আনকমন ছাতা নিয়ে এসেছিস। কিরে টুম্পা, তোর ছাতা দেখছি হাতে নিয়ে। এটা আবার কেমন ছাতা রে? তোমরা আবার কলা পাতাতে এভাবে ছিঁড়ে ফেললে? যদি বৃষ্টি না থামে, তাহলে আমি কিভাবে বাড়ি যাবো? তুমি কেন আমার সাথে এমন করো? এভাবে বারবার করে কাঁদতে পার। তুই কাঁদলে আমরা ভীষণ মজা পাই। সাজিদা, তুমি কেন আমাকে বন্ধু ভাবতে
এমনিতেই কদিনের বৃষ্টিতে মাঠে অনেক পানি জমে গেছে। আরো বৃষ্টি হলে তো বিপদে পড়ে যাব। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে ম্যাডাম। হ্যাঁ ম্যাম, অতিরিক্ত বৃষ্টির কারণে স্কুলে তো বন্যা সৃষ্টি হয়েছে। এবার আমরা কি করে বাড়িতে ফিরবো ম্যাম? আমার ভীষণ ভয় করছে ম্যাম। অনেক পানি একসঙ্গে দেখলে যে আমার বড্ড ভয় হয়। ভয় পেও না বাচ্চারা, কিছু হবে না। আমি আছি তো। আমি এক্ষুনি তোমাদের হেড টিচারকে ডেকে আনছি। তোমরা ভয় পেও না বাচ্চারা, আমরা আছি তো। আমরা তোমাদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেব। আমি বাড়ি যাব। আমার বাবা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে। অতিরিক্ত বৃষ্টির কারণে স্কুলে বন্যার সৃষ্টি হয়, আর সেই পানি আস্তে আস্তে ক্লাসের ভিতরে প্রবেশ করতে শুরু করে। স্যার, বৃষ্টি তো বেড়ে চলেছে, এদিকে পানির উচ্চতা বাড়ছে। দ্রুত এখান থেকে নিরাপদ জায়গায় যেতে হবে আমাদের, নয়তো যে আমরা সবাই বিপদে পড়ব। কিন্তু এতগুলো বাচ্চাকে নিয়ে আমরা পানিতে থই থই করে মাঠ পেরোবো কি করে? আমি বাইরে যাব স্যার, প্লিজ আমার বাবা-মাকে খবর দিন। এ কি, বৃষ্টিতে তো স্কুলে বন্যার সৃষ্টি হয়েছে। আমার মেয়ে তো ভিতরে আটকা পড়েছে, সাথে বাকিরাও আটকা পড়েছে। না না, আমাদের দ্রুত সবাইকে নিরাপদ জায়গায় আনতে হবে। কিন্তু আমি একা কিভাবে কি করব? বাবা, বাবা, বাবা তুমি কোথায়? বাবা, আমি তোমাদের কাছে যাব বাবা। চুপ করো বাচ্চারা, তোমরা এভাবে আর কেঁদো না। আমি আছি তো, তোমরা প্লিজ ভয় করো না। তোমরা সবাই শান্ত হও, আমি এসে গেছি, ভয়ের কোনো কারণ নেই। মা টুম্পা, একদম ভয় পাস না মা, তোর বাবা এসে গেছে। বাবা, বাবা আমাকে বাড়ি দিয়ে চলো। বাবা, আঙ্কেল আঙ্কেল, আমাদেরকে নিয়ে চলুন প্লিজ। আমি তোমাদের সবাইকে নিয়ে যাব, চলে এসো সবাই, সাবধানে আমার ভেলায় উঠে পড়ো সবাই। মিস্টার মিসকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কারণে আজ এতগুলো বাচ্চাকে নিরাপদে আনতে পেরেছি।